إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ তুমি শান্তি দাও আল্লাহ তুমি রিজিক দাও আল্লাহ তুমি জ্ঞান দাও আল্লাহ তুমি হিকমত দাও আল্লাহ তুমি চারা নাই মাবুদ আল্লাহ তুমি শুধু এক আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি জান্নাত দাও জান্নাতুল ফিরদাউস দাও আল্লাহ তুমি জান্নাত দাও জান্নাতুল ফিরদাউস দাও আল্লাহ তুমি চারা নাই মাবুদ আল্লাহ তুমি শুধু এক আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ জি আল্লাহ রব্বুল আলামিন আজ শুক্রবারের দিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করলেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি, হে আমাদের রব, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকু তুমি আল্লাহ আমাদেরকে দান করো, আমিন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে, আমল আখলাকের মধ্যে, আচরণের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে চলি, উত্তম আদর্শ আমরা পাব, আর যে আদর্শ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুরূদ পড়ার ফজিলত বর্ণনা করা হয়েছে, সালামের ফজিলত বর্ণনা করা হয়েছে। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর একবার সালাম প্রেরণ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10 বার সালাম প্রেরণ করেন, অর্থাৎ শান্তি বর্ষণ করেন। একবার দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্যাদার স্তর আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। তো আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, বেশি বেশি দুরূদ এবং সালাম প্রেরণ করি, আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সন্তুষ্টির জন্য আমরাকে কিছু কথা বলার এবং শুনে আমল করার তৌফিক দান করো। আমরা নামাজ প্রসঙ্গে আজকে কিছু আলোচনা করব। যারা নামাজ পড়ে না, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে না, এটা হলো কাফেরদের আমল, যারা অবিশ্বাস করে তাদের আমল।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা কিয়ামা 30 থেকে 34 নম্বর আয়াতে আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক, সেদিন তোমার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেওয়া হবে। কিয়ামতের দিন সব মানুষ উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে। কাফেরদের অবস্থা হলো তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। আর মুমিনদের অবস্থা হলো তাদেরকে সম্মানের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত করা হবে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সুতরাং সে বিশ্বাসও করেনি এবং সালাতও কায়েম করেনি। আল্লাহকে বিশ্বাস করে নাই, আল্লাহর রাসূলের উপর ঈমান আনে নাই, নামাজিও ছিল না। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে সত্য প্রত্যাখ্যান করেছে। সুতরাং ঈমান আনয়ন না করা, নামাজ না পড়া, এটা হলো কাফেরদের আমল। আর এই কাফেররা কিয়ামতের দিন লাঞ্ছিত অপমানিত অবস্থায় আল্লাহর সামনে উঠবে। তারপর সূরা মুরসালাত 48 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন, যারা রুকু করে না তারা লাঞ্ছিত অবস্থায় কিয়ামতের দিন উঠবে। আল্লাহ বলেন, সূরা মুরসালাত 48 এবং 50 নম্বর আয়াত, আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ, তাদেরকে যখন বলা হয় রুকু করো, তখন তারা রুকু করতো না। রুকু করো, আল্লাহকে সিজদা করো। আর অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, সূরা বাকারা। যারা রুকু করে জামাতে নামাজ আদায় করে তাদের সাথে জামাতে নামাজ আদায় করো। তারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, জামাতে নামাজও পড়ে না। এই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত অবস্থায় উত্থিত করবেন, তুলবেন। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যারূপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ, ধ্বংস হবে মিথ্যারূপকারীরা। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, সুতরাং কুরআনের পরিবর্তে আর কোনো বাণীর প্রতি ঈমান আনবে? আর কোনো বাণী আছে, আর কোনো কিতাব আছে আল্লাহর পক্ষ থেকে এসেছে? কুরআন ছাড়া কিসের প্রতি তোমরা ঈমান আনবে? তারপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম 96 নম্বর সূরা উনিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহর নিকটবর্তী কোন সময় হয়? কোন সময় বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়? বান্দা যখন নামাজে সিজদার মধ্যে চলে যায় তখন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ বলেন সূরা আলাকের 19 নম্বর আয়াত, কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব, কখনো নয় তুমি তার আনুগত্য করবে না, সেজদা করো এবং নৈকট্য লাভ করো। আল্লাহর নিকটবর্তী হতে পারবেন, আল্লাহর বেশি কাছের মধ্যে যেতে পারবেন যখন বান্দা সেজদার মধ্যে চলে যায়। রুকু করা, সেজদা করা, নামাজ পড়া, এই সমস্ত কাজগুলা রব্বুল আলামিনের পছন্দনীয় কাজ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুনাফিকদের নামাজ প্রসঙ্গে, যে মুনাফিকরা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে।
الذين هم عن صلاتهم ساهون ويمنعون الماعون যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, যখন দাঁড়ায় শৈতুল্যভাবে দাঁড়ায়। আমরা যদি নামাজ না পড়ি, মুসলমানরা আমাদের নামাজই বলবে না। আরেকটা আমাদের মাঝে আমল আছে, বৃদ্ধ হয়ে গেছি, দাড়ি সাদা হয়ে গেছে, এখন যদি মসজিদের মধ্যে না যাই, মানুষ কি বলবে? আমার সঙ্গী সাথীরা বলবে বুড়া হয়ে গেছো, এখনো নামাজে যাও না। মানুষ কি বলবে যদি নামাজ না পড়ি? এটা হলো মুনাফিকদের নামাজের আমল। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নামাজ পড়ব। তারপর এই কাফেরদের একটা আমল হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 25 নম্বর সূরা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন যে কাফেররা আল্লাহকে সেজদা করতে অহংকার করত। নাউযুবিল্লাহি মিন যালিক। কাফেররা আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করতে অহংকার করত তারা। আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ, আর যখন তাদেরকে বলা হয় তোমরা রহমান আল্লাহকে সেজদা করো, তাদেরকে বলা হয় রহমানকে সেজদা করো, রহমান আল্লাহকে সেজদা করো, তারা বলে ক্বালু আমার রহমান, রহমান আবার কে? কাফেরদেরকে যখন জাহান্নাম, সাকার নামক জাহান্নামের মধ্যে ফেলে আযাব দেওয়া হবে, তখন তোরা বুঝবি রহমানকে। রহমানকে সেজদা করো, রহমান আবার কে? আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা, তুমি বললেই কি আমরা আল্লাহকে সেজদা করব? জাহান্নামীদের গুনাগুন বড় খারাপ। তার রবকে সে সেজদা করবে, সে বলে রব আবার কে? এই নামাজের মাধ্যমে মুমিন বান্দা তার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের অর্থাৎ সূরা ফুরকানের 64 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করতেছেন। কাফেরদের বৈশিষ্ট্য এই আয়াতে আমরা পেলাম, তারা আল্লাহকে সেজদা করে না, এর মানে নামাজ পড়ে না। আর মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 64 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করতেছেন। মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ওরা নামাজ আদায় করে। আল্লাহ বলেন সূরা ফুরকানের 64 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আর যারা তাদের রবের জন্য সিজদারত দণ্ডায়মান অবস্থায় রাত্রি যাপন করে, সেজদারত এবং দণ্ডায়মান অবস্থায় রাত্রি যাপন করে, অর্থাৎ রাত্রিতে নামাজ আদায় করে। রাত্রিতে নামাজ অনেক মুফাসসিরে কেরামগণ বলেছেন, কেউ যদি মাগরিবের নামাজ এবং এশার নামাজ জামাতের সহিত আদায় করেন এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেন, এই আয়াতের অন্তর্ভুক্ত তিনি হয়ে যাবেন। উনি রাত্রিতে নামাজ আদায়কারী ব্যক্তি। যদিও তাহাজ্জুদের নামাজ পড়তে না পারেন, আর যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন সেটা তো আপনার জন্য আরও উপকার। তাহাজ্জুদের নামাজ আদায় করলে সেটা আপনার জন্য অতিরিক্ত। আর মুফাসসিরে কেরাম বলেছেন, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ যদি আপনি জামাতের সহিত আদায় করেন, আপনি আয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আরেকটা জিনিস মনে হলো,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইনশাআল্লাহ পরে বিস্তারিত আমরা আলোচনা করব। দাঁড়িয়ে নামাজ পড়া, বসে নামাজ পড়া, শুয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া হলো ফরজ। আপনি যদি অক্ষম হন, অসুস্থ হন, বসে বসে নামাজ আদায় করবেন। বসে বসে যদি আপনি নামাজ পড়তে অক্ষম হন, শুয়ে শুয়ে নামাজ পড়বেন। আমরা না বুঝার কারণে অনেক সময় ভুল করি। মাঠের মধ্যে আপনি কোদাল নিয়ে মাটি কাটতেছেন, এই ঈদগার কোণা থেকে টাউন পর্যন্ত আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনার কোমরের মধ্যে কোনো সমস্যা না। আর মসজিদের মধ্যে এসেই নবাবের মতো চেয়ারটা টান মানলেন, চেয়ারে বসে নামাজ আদায় করব। মাঠের মধ্যে কাজ করতে পারেন, দোকানের মধ্যে হেঁটে হেঁটে যেতে পারেন, আর মসজিদের মধ্যে আসলেই চেয়ার। উলামায়ে কেরাম নিষেধ করেছেন, সাবধান। আপনি যদি অক্ষম হন, আপনার জন্য জায়েজ আছে চেয়ারে বসে নামাজ আদায় করা। যদি আপনি চেয়ারের উপযোগী হন, আপনি নানান ধরনের কাজ করতে পারেন, হাঁটতে পারেন, চলতে পারেন, মসজিদে এসে চেয়ার টান দিলেন, বসে পড়লেন। আল্লাহ তো আপনাকে দিয়েছেন, বসে বসে নামাজ আদায় করেন, সমস্যা না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতে পারেন, ততটুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন, ইশারায় নামাজ আদায় করেন, তাও আপনার হবে। আমরা না বুঝার কারণে ডাক্তার বলল চেয়ারে পড়ে ফেলবেন নামাজ, এটাই হলো আমাদের মাসআলা। ডাক্তার বলেছেন, ডাক্তার বলেছেন আপনি যদি না পারেন, আপনি যদি অসুস্থ ব্যক্তি, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না, না ডাক্তার বলছে এই জন্য। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আমিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা মুমিনুন 40 নম্বর সূরা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন যে অহংকার বশত যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে বিমুখ থাকে, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। ভালো করে আমরা খেয়াল করি, যারা অহংকার বশত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে বিমুখ থাকে, নামাজ পড়ে না, আল্লাহর রাসূলের আইনের কোনো তোয়াক্কা করে না, এই সমস্ত পাপিষ্ঠদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। সূরা মুমিনুন বা সূরা কাফির একই নাম। 40 নম্বর সূরা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ। আর তোমার রব বলেছেন, আল্লাহ বলেছেন, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। বান্দা, আল্লাহ বলেছেন আমি আল্লাহকে আহ্বান করো, সব সময় ডাকো, যে কোন সমস্যায় পড়ে সমাধানের জন্য ডাকো, আমি তোমাকে শান্তি দিয়ে দিব, সমস্যা দূর করে দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকার বশত আমি আল্লাহর ইবাদত করে না, সায়াদখুলুহুম জাহান্নাম দাখিরিন, আমি আল্লাহ ওই সমস্ত অহংকারীদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে ফেলে দিব। বলে রহমান আবার কে? তুমি বললেই কি আমরা রহমানকে সেজদা দিব? এটা কাফেরদের বাণী। ওরা আল্লাহকে সেজদা করে না, অহংকার করে। আল্লাহ বলতেছেন তোমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে ফেলে দিব, যা সারেও না রাখেও না। এমন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন।
তারপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা যুকরুফ 43 নম্বর সূরা 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন যে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে বিমুখ। আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মানে আল্লাহ আইন, আল্লাহর জিকির মানে নামাজ। যে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে বিমুখ, বলার পরেও নামাজে আসে না, পেন ঠিক নাই। কেন? ডেইনের মধ্যে কাজ করি, মাটির মধ্যে কাজ করি, মানুষের কাজ করি, শরীর ঠিক নাই, বিভিন্ন অজুহাত দেখায়। এটা মুমিনের কাজ নয়। যারা আল্লাহর জিকির থেকে বিমুখ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ স্বয়ং নিজে একটা শয়তানকে তার উপর নিযুক্ত করি, একে বিভ্রান্ত কর, জাহান্নামের মধ্যে নিয়ে যা। মাটির কাজ করা, বিভিন্ন কাম কাজ করা যতটুকু কষ্ট, নামাজ পড়া ততটুকু কষ্ট নয়। মাত্র 10 মিনিটের কাজ, জামাতে নামাজ পড়ে ফেলে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন সূরা যুকরুফ 43 নম্বর সূরা 37 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ামান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আর যে পরম করুণাময় আল্লাহর জিকির থেকে বিমুখ, আমি তার জন্য এক শয়তানকে নিযুক্ত করি, ফলে হয়ে যায় সে তার সঙ্গী। নাউযুবিল্লাহি মিন যালিক। মরার আগ পর্যন্ত মসজিদের মধ্যে আসলেন না, আল্লাহকে ডাকলেন না, আপনার হিসাব কি আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না? কেউ যদি আল্লাহকে সেজদা করে, কেউ যদি আল্লাহকে সেজদা করে, তার পুরস্কার কি জানেন? তার পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহকে যারা সেজদা করে তাদের পুরস্কার হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা সেজদা 15 থেকে 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন। আল্লাহ বলেন ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজ্জাদান ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। আমার আয়াতসমূহ কেবল তারাই বিশ্বাস করে যারা এর দ্বারা তাদেরকে উপদেশ দেয়া হলে সিজদায় লুটিয়ে পড়ে। আল্লাহর কুরআন দ্বারা তাদেরকে উপদেশ দেয়া হলে তারা সিজদার মধ্যে লুটিয়ে পড়ে, তাদের রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করে, তারা অহংকার করে না। তাহলে আমরা বুঝতে পারলাম যারা নামাজি মানুষ তারা অহংকারী নয়, আর যারা বেনামাজি কাফির এদের স্থান হলো সাকার নামক জাহান্নাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়, তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে, আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', তাদের পার্শ্বদেশ মানে পিঠ বিছানা থেকে আলাদা থাকে। এর মানে কি জানেন? নামাজি বান্দা ফজরের সময় আরামের ঘুম ছেড়ে দেয়, আজান হয়েছে,
সে আরামের ঘুম ছেড়ে অজু করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে নামাজ আদায় করে, ঘুমায় না। আর আমাদের অবস্থা হলো সাবধান, শয়তানের ঢুকা। রাত 1টা, 12টা, 2টা পর্যন্ত ফেসবুকের মধ্যে আমরা থাকি। ফজরের নামাজ আমার মিস হয়ে যাবে, সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা ঘুম ভেঙে ফজরের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদের প্রশংসা করতেছেন। আমার বান্দা পার্শ্বদেশ তার পিঠ বিছানা থেকে আলাদা করে ফেলে আমাকে সেজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামগণ বলেছেন, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, ঘুম ভেঙে ঘুমকে ছেড়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে আপনি যদি মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেন, আপনিও এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি ঘুমকে ছেড়ে দিয়ে রবের সন্তুষ্টির জন্য নামাজের মধ্যে এসেছেন। তাহাজ্জুদের নামাজ যদি পড়েন আপনার জন্য অতিরিক্ত। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। অতঃপর কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জোড়ানো কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে, তারা যা করত তার বিনিময় স্বরূপ। আপনি আপনার আরামের ঘুম আল্লাহর জন্য মিস করলেন। আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন, বান্দা এই কষ্টটুকু করার জন্য আমি জান্নাতে তোমার জন্য কত বড় যে চক্ষু শীতল করা নিয়ামত রাখছি কেউ জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি, আমরা এই ফজিলতের অধিকারী হই। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন। যে ব্যক্তি মুমিন সে কি ফাসিক ব্যক্তির মতো? তারা সমান নয়। ফাসিক যে সত্যকে অস্বীকার করে তার নাম হলো ফাসিক। যেই মুসলমান সত্য জানার পরে সত্যকে অস্বীকার করে সেটার নাম হলো ফাসিক। আপনি জানেন নামাজ না পড়লে আপনার শাস্তি হবে, জানার পর বুঝার পর কষ্টের কাম করতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি না। আল্লাহ বলতেছেন মুমিন ব্যক্তি আর ফাসিক ব্যক্তি সমান নয়। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মা'ওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের আবাসস্থল হলো জান্নাত। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, সৎকর্ম করেছেন, নামাজ পড়েছেন, যত ধরনের ভালো কাজ আছে আপনি করেন, খারাপ কাজ থেকে বিরত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিচ্ছেন, বান্দা তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তারা যা করত তার আপ্যায়ন হিসেবে দুনিয়ায় যে ভালো কাজ করতে, এই ভালো কাজ করার ফলস্বরূপ আমি তোমাদেরকে জান্নাত দান করলাম। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। আর যারা পাপ করে তাদের আবাসস্থল হলো জাহান্নামের আগুন। যখনই তারা তা থেকে বের হতে চাইবে
তাদেরকে তাতেই ফিরিয়ে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে তোমরা আগুনের স্বাদ আস্বাদন করো যাকে তোমরা অস্বীকার করতে। জাহান্নামীরা জাহান্নামে পড়ার পর চাইবে জাহান্নাম থেকে পলায়ন করে চলে যেতে, না পারবে না, আবার তাদেরকে জাহান্নামের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। রহমান আল্লাহকে সেজদা করো নাই, সেজদার কথা যখন বলা হয়েছিল তোমরা প্রশ্ন করেছিলে রহমান আল্লাহ আবার কে? এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিনকে যখন বলা হয় কাজ ফেলে দাও, মসজিদের মধ্যে আজান হয়ে গেছে নামাজের মধ্যে চলে আসো, মুমিন বলতে পারে না ভাই প্যান্ট ঠিক না, কাপড় ঠিক না, শরীর ঠিক না। এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। সোজা হচ্ছেন না। সাপ যখন গর্তের মধ্যে প্রবেশ করে তখন সোজা হয়ে প্রবেশ করে, গর্ত থেকে বাইর হলে তেরা হয়ে যায়। আপনি যখন মরে যাবেন সোজা হয়ে যাবেন, এর আগে সোজা হবেন না। মানুষ এসে আপনাকে গোসল দিবে। এজন্য আসুন আমরা মরার আগে বুঝি। মরার পর যখন ইমাম সাহেব বলবে, মুসল্লিগণ বলবে, এলাকার মানুষ বলবে ও কে মরছে, সারা জীবনে একদিনও মসজিদের মধ্যে দেখি নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। সারা বছরে একদিনও মসজিদের মধ্যে দেখি নাই, সারা জীবনে মসজিদের মধ্যে দেখি নাই, এমনও মানুষ মিলে ও উনি কি মুসলমান? কেন ভাই আপনি কি চিনেন না? উনি তো মুসলমান, উনার দাদাও মুসলমান, বাবাও মুসলমান, সেও মুসলমান, কোনো দিন মসজিদের মধ্যে দেখি না। এবার মারা গেছে, এবার ইমাম সাহেব আসেন জানাজার নামাজ পড়ান। ইমাম সাহেবের কাজ করবেন, জানাজার নামাজ পড়াইবেন, কিন্তু আপনার আমল আপনার সাথে। আমাদের সময় শেষ। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই আয়াত পরেই শেষ করে ফেলব, যে 21 এবং 22 নম্বর আয়াত। আমি আরবি পড়তেছি না, সময় বেশি লাগবে। আল্লাহ বলতেছেন আমি অবশ্যই তোমাদেরকে গুরুতর আযাবের পূর্বে লঘু আযাব আস্বাদন করাবো যাতে তারা ফিরে আসে। এই দুনিয়ায় জাহান্নামের আযাব দেওয়ার আগে কিছু আযাব দিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে আনার জন্য আযাব দিবেন। ফিরিয়ে আসে কখন জানেন? যখন বাবা মারা গেছে, ভাই মারা গেছে, মা মারা গেছে, মসজিদের মধ্যে আইছে নামাজ পড়াত, 2-3 দিন শেষ আর মসজিদের মধ্যে আসে না। হসপিটালের মধ্যে চলে গেছে, বড় বেমার হয়ে গেছে, বেমার থেকে উঠেছে, মসজিদের মধ্যে আসে 2-1 দিন, আবার চলে যায়। না না, কিরে তোরে আল্লাহ যখন গর্দনের মধ্যে ধরেন আসো, শেষ বেমার আবার চলে যায়, আল্লাহকে ডাকে। এই কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আযাব দেন, কষ্ট দেন যাতে ফিরে আসে। আযাব শেষ আবার চলে যায়, আল্লাহকে অস্বীকার করে। আর তার চেয়ে বড় জালিমকে, যাকে স্বীয় রবের আয়াতসমূহের মাধ্যমে উপদেশ দেয়া হয়, তারা মুখ ফিরিয়ে নেয়। নিশ্চয়ই আমি অপরাধীদের কাছ থেকে, আল্লাহ বলতেছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ বলতেছেন প্রতিশোধ নেবেন আল্লাহ। সুতরাং যা আলোচনা হলো, সময় শেষ, আমাদেরকে শেষ করতে হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমার রিয়াদ চাচা দোয়া চেয়েছেন, বুঝি নাই ওয়াজের মধ্যে, উনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ছোট ভাই রুহুল অসুস্থ, সন্ত্রাসীদের মাধ্যমে আক্রান্ত হয়েছে, তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেও, আমাদের আব্বা আম্মারে মাফ করে দেও, আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেও, বাড়ি ঘরে হসপিটালে যত সমস্ত অসুস্থ বেমারি তুমি আল্লাহ মাফ করে দেও। আল্লাহ আমার ভাই রুহুল দেও মাফ করে দেও। আল্লাহ অসুস্থতা রে তুমি আল্লাহ সুস্থ করে দেও। আসমানি জমিনি জিন্নাতি ইনসানি সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। উভয় প্রকার জিন্নাতের অনিষ্ট থেকে তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ। এই কোরআন থেকে আমরা যা আলোচনা করলাম তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করো মওলা। আল্লাহ আমাদের নবীরে তুমি আল্লাহর শান্তি রহমত বরকত বর্ষণ করো আল্লাহ। মাকামে মাহমুদ দান করো। তোমার এক বান্দা দোয়া চেয়েছেন আল্লাহ, তোমার বান্দারদের সব নেক আশারে কবুল করো আল্লাহ। আমার রিয়াজ চাচা দোয়া চেয়েছেন তোমার বান্দার কবুল করো আল্লাহ। আল্লাহ বাড়ি করে হসপিটালে যদি সমস্ত বেমারি অসুস্থ আল্লাহ প্রত্যেকের তুমি আল্লাহ এমন শিফা দান করো যার ফলে কোনো রোগ বলে অবশিষ্ট না থাকে আল্লাহ। আল্লাহ আমাদের আল্লাহ কোরআন এবং হাদিসের নূর আমাদেরকে দান করো, সেই নূরের উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ আমাদের নবীরে মাকামে মাহমুদ দান করো। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন।